হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আই হোপ আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। So today I'm gonna show you how to workspace your pen tool in for Adobe Photoshop CC 2021. সো আজকের 14 নম্বর ক্লাস আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা পেন টুল এর কাজটা ভালোভাবে শিখতে পারবেন এবং জানতে পারবেন। বিকজ এই পেন টুলের কাজটা যদি আপনারা প্রপারলি জানতে পারেন, আপনাদের এনিথিং এই ফটোশপের মাধ্যমে এনিথিং লোগো উইদাউট ইয়োর ফটো এনিথিং ডিজাইন আপনারা সাকসেসফুলি করতে পারবেন। সো বেসিক্যালি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা পেন টুলের কাজটা শিখবেন প্রপারলি। অ্যান্ড কিছু কিছু ফিচার একটু ডিফিকাল্ট, বিকজ অ্যাডোবি ফটোশপ অ্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক যে টিউটরগুলো আছে, বেসিক যে পয়েন্টগুলো আছে সেগুলো একটু ডিফিকাল্ট, বাট সেম প্রসেস। ওকে, সো আমি বেশি কথা বলবো না। অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে নিয়ে যাব পেন টুল। তো আজকের ক্লাসটা বেসিক্যালি পেন টুল অ্যান্ড আপনাদের পাথ অ্যান্ড শার্প নিয়ে কথা হবে। ওকে, তো অ্যাট ফার্স্ট আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে আপনাদের উপরের যে ডায়াল বক্স আছে সেগুলোর সাথে আপনারা আস্তে আস্তে পরিচিত হবেন। আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখিয়ে দিতেছি। তো অ্যাট ফার্স্ট আপনারা যদি পেন টুলটা ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে একটা সার্কেল, একটা সার্কেলের মতন লোগো, একটা সার্কেল তৈরি করতেছি। ওকে, তো এটা কিন্তু প্রপারলি সার্কেল হইল না। তো এখন আপনারা যদি এখন একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে আপনাদের একটা রেক্টাঙ্গল নিয়ে আপনাদেরকে বেসিক্যালি দেখায়। অ্যাট ফার্স্ট প্রথমে কথা বলবো আপনাদের ফিল অ্যান্ড বর্ডার। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু ফিল অ্যান্ড বর্ডার দুটোটাই আছে, এইখানেও আছে, বাট একটু ডিফিকাল্ট। তো এখানে যদি সেম প্রসেস। ওকে, সো এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে এখানে হিউজ পরিমাণে কালার অ্যাডজাস্ট করা আছে। তো এইখানে যদি টাইপ করেন তাহলে আপনাদের যে কোনো কালার এখান থেকে চয়েস করতে পারবেন। এছাড়া আপনাদেরকে মন মতন কালার চয়েস করার জন্য এইখানে টাইপ করবেন। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড এখন আপনারা যদি গ্রেডিয়েন্ট কালার চান, তো গ্রেডিয়েন্ট কালার তো আপনারা অবশ্যই সকলেই জানেন। তো এখানে আপনারা টাইপ করবেন, ক্লিক করবেন, অ্যান্ড আপনাদের নিজেদের পছন্দের মতো এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেকশন করবেন। ওকে, সরি ফ্রেন্ডস, এখানে 3টা হয়ে গেছে। ওকে, তো অ্যান্ড এইখানে ক্লিক করবেন, এই যে এইখানে একটা টাইপ করবেন, দ্যাটস ইট, অ্যান্ড হিট দিস ওকে অপশনস অ্যান্ড ওকে বিফোর, দ্যাটস ইট। এখন আপনারা যদি গ্রেডিয়েন্ট কালারটা আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা ব্ল্যাক কালার চয়েস করতে পারবেন আপনাদের মন মতন। অ্যান্ড আপনারা যদি একটু পাশে লক্ষ্য করেন যে স্ট্রোক নামের একটা অপশন আছে। তো স্ট্রোক আপনারা সকলেই জানেন। আমি বেসিক্যালি আপনাদেরকে ফিল কালারটা নান করে দেখাইতেছি। আপনাদের ফিলের যদি কোনো কালার প্রয়োজন না হয় তাহলে নান করে দিবেন। অ্যান্ড আপনারা বর্ডার যে কালারটা আছে সেইটা আপনারা যে কোনো একটা কালারের চয়েস করে নিতে পারেন। অ্যান্ড এটার বর্ডারটা যদি একটু যতটা মোটা প্রয়োজন ততটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। এখন আপনারা যদি আপনাদের বর্ডারটা আরও ইউনিক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, এই যে রাইট সাইডে যদি একটু লক্ষ্য করেন বর্ডারের পাশে যে একটা লাইন ড্র করা আছে, তো সেটার উপরে ক্লিক করলে দেখতে পারবেন যে হিউজ পরিমাণে অপশনস অ্যাড করা আছে। তো এখানে আপনারা চাইলে আপনাদের মন মতন করে এখানে দিয়ে দিতে পারেন।
তো আপনারা দেখতে পারতেছেন এরকমভাবে আপনারা আপনাদের বর্ডার যে কালার যে বর্ডারটা আছে সেটা এখান থেকে সিলেকশন করতে পারেন। আর আপনারা যদি মোর অপশনসে যান আরও অনেক অপশন পেয়ে যাবেন। তো আপনাদের যে আশেপাশে যে কয়টা গ্যাপ আপনাদের বর্ডারের যে ফুল স্টপের মতো যে আইকনগুলো আছে সেগুলোর প্রয়োজন, তো সেক্ষেত্রে এভাবে সিলেকশন করবেন জাস্ট লাইক অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতন। ওকে, তো আমি এখানে প্লেন মোডে আনতেছি, দ্যাটস ইট। তো আমার এখানে বর্ডারের প্রয়োজন নাই, তো এখান থেকে সিম্পলি নান করে দেবো অ্যান্ড এখান থেকে ফিলের কালারটা আছে ব্ল্যাক করে দেব। ওকে, তো এটা হচ্ছে আপনাদের সিলেকশন যে কালার প্যানেলের অপশনস। ওকে, তো এখন যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই তাহলে এখন দেখতে পারবেন যে নিচে এই যে নিচে যে দুই একটা অপশনস আছে, এই তিনটা অপশনসের কথা বলতেছে। একটা হচ্ছে অ্যাড আর্টস প্যানেল পেইন্ট টুল। তো এখানে আপনাদের যে পেইন্ট টুলের যে এক একটা টুল এখান থেকে অ্যাড করবেন, এক একটা পয়েন্ট এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো এটার পয়েন্ট অ্যাড করলে আপনাদের কী হবে, এখান থেকে আপনারা পয়েন্টটা এখান থেকে এরকমভাবে আপনারা মুভ করতে পারেন, জাস্ট লাইক ফর দ্যাট, এরকমভাবে, অ্যান্ড দ্যাটস ইট, দ্যাটস ইট। ওকে, এটা হচ্ছে আপনাদের অ্যাড আর্টস পয়েন্ট টুল। ওকে, তো এখন আমি আপনাদেরকে পেইন্ট টুলটা আবারও একটা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিলাম। এরপর আপনারা যদি এখানে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুল, তো এইটা সিলেকশন করলেন। এখন এইখানে যদি আপনারা সিলেকশন করেন দেখতে পারবেন যে এই পয়েন্টটা কিন্তু গায়েব হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে, দ্যাটস ইট। এখানে দেখতে পারবেন যে একটা লাইন ড্র করা, এখানে একটা পয়েন্ট আসছিল সেটা কিন্তু গায়েব হয়ে গেছে। তো আমি আপনাদেরকে সিম্পলি একটা এরকম একটা ডায়াল বক্স নিয়ে আসি। এখন যদি আপনারা ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা নেন, দ্যাটস ইট, দেখতে পাচ্ছেন এটা কিন্তু গায়েব হয়ে গেছে। সেম প্রসেসে কিন্তু আপনারা ডিলিট অ্যাঙ্কার পয়েন্টটা এইভাবে ইউজ করতে পারেন। এখন যদি আমি আপনাদেরকে আবারও একটা রেক্ট্যাঙ্গেল টুল সিলেকশন করে নেই, এখন যদি এইখানে অ্যাঙ্কার পয়েন্ট টুলটা সিলেকশন করি, অ্যাঙ্কার পয়েন্ট টুল এখানে দেখতে পারবেন যে আপনাদের অ্যাঙ্কার যে একটা পয়েন্ট আছে সেটাকে একটু রোটেট করে দিবে, বিকজ অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজটাই এরকম। ওকে, দ্যাটস ইট, এইটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ। সো সেম প্রসেসে কিন্তু আপনারা আপনাদের যে রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস টুল, ট্রায়াঙ্গেল টুল, সরি ফ্রেন্ডস, এতক্ষণ আমি ট্রায়াঙ্গেল টুলের কথা বলছি, ভুলে রেক্ট্যাঙ্গেল টুলের কথা হয়ে গেছে। ওকে, তো ট্রায়াঙ্গেল টুলটা যদি এখান থেকে আমি নিয়ে নেই, এখানে আমি যদি একটা আপনাদের নিজেদের মতন করে একটা সমান বরাবর যদি করতে চান তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বলে দিয়েছিলাম অল্টার শিফট বাটন ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। কিন্তু এখানে সমানভাবে করতে চাইলে আপনাদের শুধু শিফট ক্লিক করে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে নিচে নিয়ে আসলে কিন্তু এটা সমানভাবে চলে আসবে। আর আপনি যদি অল্টারের সাথে এটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এক জায়গায় থাকবে, বাট একটু নিজেদের মতন করে সিলেকশন এক সমানভাবে হবে না, কিন্তু এক জায়গায় এটা সিলেকশন করা থাকবে। এটা হচ্ছে অল্টার ক্লিক করলে এরকমটাই হবে। তো আপনারা সবসময় মনে রাখবেন আপনারা এখান থেকে পাথটা নিয়ে আসবেন।
শার্পটাই থাকবে। ওকে, তো এখানের কালারটা একটু চেঞ্জ করে নিব আমি। দ্যাটস ইট। ওকে, এখন অল্টার ব্যাক স্পেস যদি দেন তাহলে কিন্তু আপনাদের কালারটা এখানে বসে যাবে। এখন যদি আপনারা আপনাদের কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা এখানে সিলেকশন করেন তাহলে কিন্তু আপনারা সমান বরাবর একটা রাউন্ডেড একটা যে একটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। সেম প্রসেসে আপনারা ট্রায়াঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুলটা এইভাবে ওয়ার্কস করে নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে টুলসের ব্যবহার শিখিয়ে দিতেছি। আপনারা এই ব্যবহার করে বিভিন্ন ধরনের লোগো লাইক ফটো এডিটিং এনিথিং আপনারা অ্যাডোবি ফটোশপ দিয়ে মেক করে নিতে পারেন। ওকে, এটা ছিল আপনাদের পেইন্ট টুলের ব্যবহার। এখন অ্যাট লাস্ট আমি এই যে একটা ফ্রি ফ্রম টুল, পেইন্ট টুল। ওকে, তো এইটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আপনাদের নিজেদের পেন্সিলের মতন করে কিন্তু এখানে ড্র করে নিতে পারবেন। কোনো ধরনের অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া আপনারা পেন্সিলের মতনই ড্র করে নিতে পারবেন, জাস্ট লাইক ফর দ্যাট। এরকমভাবে আপনারা ড্র করে নিতে পারবেন। ওকে, সো এখন আমি আপনাদেরকে এই প্রসেসটা কিভাবে আপনারা আপনাদের ফটো লাইক কোনো একটা ব্যানার অ্যান্ড কোনো প্রোডাক্টসের উপরে অ্যাড করবেন, আই মিন ওয়ার্কস করবেন, তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি পেন টুল দিয়ে। তো আমি পেন টুল কিন্তু সিলেকশনের একটা প্রসেস। তো ওই পেন টুল দিয়ে কীভাবে আপনারা সিলেকশন করবেন, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেই প্রসেসটা এখন দেখতে পারবেন। ওকে, তো এখন একটু পেন টুলটা সিলেকশন করার পর উপরে যদি একটু লক্ষ্য করেন যে শার্প নামে একটা অপশন, তো এখানে পাতের উপরে সিলেকশন করে দিবেন। ওকে, তো পাতের উপরে সিলেকশন করে দেওয়ার পরে এখন যদি আপনারা লক্ষ্য করেন এইরকমভাবে আপনাদের কোনোভাবে অ্যাঙ্করের প্রয়োজন নাই, জাস্ট লাইক এইভাবে দিয়ে দিবেন। ওকে, দ্যাটস ইট। এখন আপনারা কি করবেন, আপনাদের যে অ্যাঙ্কার পয়েন্ট যে টুলটা আছে সেটা কিভাবে নিয়ে আসবেন। আই মিন এটাকে রোটেট করার জন্য অ্যাঙ্কার পয়েন্ট টুলের প্রয়োজন। চাইলে আপনারা এখান থেকে নিয়ে আসতে পারেন। সিম্পলি আপনারা এখানে মাউস, আই মিন এইখানে আপনারা শিফটের সাথে আপনারা যদি অল্টার ক্লিক করে চেপে রাখেন, শর্টকাটস আমি বলে দিতেছি, অল্টারের সাথে ক্লিক করে রাখেন, ধরে বসেন, তাহলে আপনারা এখানে উপরের দিকে ড্র্যাগ করলে দেখতে পারবেন যে আপনাদের যে ইয়াটা আছে, আপনাদের অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেটা কিন্তু রোটেট হচ্ছে, বিকজ শর্টকাটস অল্টার ক্লিক, দ্যাটস আই। অ্যান্ড এটার কাজটা হচ্ছে কি অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাঙ্কার পয়েন্ট টুল আনার জন্য আপনারা অল্টার ক্লিক করে ধরে বসলে মাউসটা ড্র্যাগ করলে কিন্তু আপনাদের প্রসেসিংটা হয়ে যাবে। ওকে, তো এইখানে দেখতে পারতেছেন যে উপরের যে একটা লাইনটা আছে এটা আপনারা নিতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, শিফট ক্লিক করবেন, সরি
সেম প্রসেসে কিন্তু আপনারা এইভাবে রোটেট করে নিতে পারেন। এখন আপনারা চাচ্ছেন যে এটাকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আর তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে চ্যানেলের পাশে দেখতে পারবেন যে পাথ, তো এটার উপরে ক্লিক করবেন। তো এটা এখানে লেখা আছে ওয়ার্ক পাথ। তো এখানে আপনাদের পাথটা কিন্তু ওয়ার্ক করতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু আপনার পাথ সিলেকশন করছিলেন, তো এখানে পাথের অপশন, এখন এখান থেকে ওয়ার্ক পাথটা সিলেকশন করতেছে। তো এইখানে আপনার ডাবল ক্লিক করে আপনাদের পাথের যে নামটা আছে এটা চেঞ্জ করে দিবেন। আপনারা এখান থেকে এটাও সিম্পলি রাখতে পারেন। এটা কেন করবেন, বিকজ আপনারা যদি এখন অন্য কোনো পাথের উপরে সিলেকশন করেন তো সেটা কিন্তু কাজ হবে না। আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিতেছি। আমি আবার আন্ডু করতেছি। এখন যদি আমি ওকে, তো এখন যদি আমি দেখতে পারতেছেন যে এইটাকে একটা রাউন্ডেড করব, এটাকে সিলেকশন করব। এটা অল্টার ক্লিক করলে কিন্তু আপনাদের এই মাঝের যে একটা ইয়াটা আছে সেটা কিন্তু চলে যাবে। এখন আবার এটাকে রাউন্ডেড করব, সরি এটা হইল না, এইভাবে রাউন্ডেড করে নিব। and that's it. This is a point, hidden anchor, sorry. Okay, that's it. বেশি প্রেফার করা লাগবে না, বিকজ আপনাদের জাস্ট ডেমো, দিস ইজ আ ডেমো। সো এখানে দেখতে পারবেন যে আমি ওয়ার্ক পাথ দিয়ে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পাথটা আছে দুইটা অ্যাডজাস্ট করা। তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এখন যদি কন্ট্রোল জে দেন, সরি কন্ট্রোল এন্টার প্রেস করেন, তাহলে কিন্তু এটা সিলেকশনে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আপনারা কন্ট্রোল জেটা ক্লিক করেন, দেখতে পারবেন যে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কনভার্ট হয়ে গেছে, বিকজ এটা কিন্তু আপনারা পাথে সিলেকশন করেছিলেন, দ্যাটস ওয়াই। ওকে, তো এখন যদি ওয়ার্ক পাথ, ওকে, তো এটার নামটা আপনারা চেঞ্জ করে দিবেন, আর না হলে পাথ 1 রেখে দিবেন। এখন যদি আপনারা যে কোনো অবজেক্টকে আবার সেম প্রসেসে সিলেকশন করেন, আমি জাস্ট আপনাদের দ্রুত দেখাইতেছি, আমি প্রপারলি এটা করতেছি না, বিকজ আপনাদের সময়ের মানে একটু সময়ের প্রয়োজন, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে রিসেন্টলি করে দিয়ে দেখাইতেছি। অতটাও নিখুঁতভাবে আমি করতেছি না, বিকজ এটা আপনাদের জাস্ট ডেমো দেখানোর জন্য। ওকে, তো এইখানে দেখতে পারবেন যে আপনাদের পাথ 1-এর সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। কেন অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনারা নিউ একটা পাথ নেন নাই, দ্যাটস ওয়াই। ওকে, তো আপনারা সবসময় মাথায় রাখবেন, যখনই আপনারা আর একটা পাথ নেবেন, তো আপনারা নিউ যে একটা লেয়ার আছে সেটার উপর সিলেকশন করে দিবেন।
ওকে, দ্যাটস ইট। এখন এটা হয়েছে আপনাদের একটা পাথ, অ্যান্ড এটা হয়েছে আর একটা পাথ। তো আমি এখন আপনাদেরকে একটু নিচে গিয়ে দেখাই। এখন যদি কন্ট্রোল এন্টার করি, এটা কিন্তু সিলেকশনে কনভার্ট হয়ে গেছে। এখন যদি কন্ট্রোল জে করে দিই, কিন্তু এটা কিন্তু আর একটা পাথে, এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। ওকে, তো আমি চাইতেছি যে এইখান থেকে আপনাদের যে পাথটা আছে সেটা কিন্তু আপনাদের শিফটের সাথে যদি ক্লিক করেন আপনাদের পাথ টুলের উপরে, এটা হচ্ছে আর একটা পাথ। এখন কন্ট্রোল জে দিয়ে দিতেছি, এটা হচ্ছে আর একটা পাথ। অ্যান্ড পাথ ফন্টটা যদি সিলেকশন করি, কন্ট্রোল জে, দিস ইজ টু পাথ। এই যে একটা, অ্যান্ড এইটা আর একটা। ওকে ফ্রেন্ডস, সো এইরকম ব্যবহার করেও কিন্তু আপনারা আপনাদের যে পাথগুলো আছে আপনাদের পেন টুলের সাহায্যে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন যে আপনাদের যে এই যে প্রথম যে একটা পাথ আছে, তো এটাকে আপনারা কি করতে চাইতেছেন, কনভার্ট, আর এটাকে ডিলিট দিয়ে নেই। এখন যদি আপনারা এটাকে আপনাদের যে পাথটা আছে এটাকে আপনারা আপনাদের স্লাইড মোডে রাখতে চান, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেকশন করেন, তাহলে দেখতে পারবেন যে আপনারা আবার আবার নতুনভাবে রিপ্লেসমেন্ট করে নিতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা এরকমভাবেই, আর ডিরেকশন সিলেকশন টুলটা সিলেকশন করে দিবেন। এটা কোথাও যদি ভুল থাকে তাহলে কিন্তু এটা ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আপনারা আবার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন। দ্যাটস ইট। ওকে ফ্রেন্ডস, তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। বেসিক্যালি আজকের টিউটোরিয়ালটা একটু বড় হয়ে গেছে, বিকজ আপনাদের যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যান্ড যে পেন টুলের যে প্রসেসটা আছে সেটা একটু ভিন্ন অ্যান্ড ডিফিকাল্ট, দ্যাটস একটু বড় হয়ে গেছে। সো তো আপনারা অবশ্যই ভিডিওটা বুঝতে পেরেছেন। আর কোথাও যদি প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের প্রবলেমগুলো অবশ্যই সলভ করার ট্রাই করব। তো আজকের পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।